আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো তোমরা অনেকে আমাকে অলরেডি কমেন্টে জানাচ্ছিলে যে তোমাদেরকে ইংলিশ যে সাজেশনটা রয়েছে তোমাদের বৃত্তি পরীক্ষা জুনিয়র, তোমাদের যে বৃত্তি পরীক্ষাটা হবে সেই বৃত্তি পরীক্ষার জন্য একটা নমুনা প্রশ্ন নিয়ে এসেছি। আশা করতে পারি এই নমুনা প্রশ্নটি যারা বাসায় সলভ করে যেতে পারে মোটামুটি ইনশাল্লাহ সে এখান থেকে মোটামুটি কমন পাবে। ঠিক আছে, আমি এই কথা বলবো না যে 100% কমন পাবে, কিন্তু এটা যারা প্র্যাকটিস করে যেতে পারবে ইনশাল্লাহ মোটামুটি কমন পাবে। তো সবথেকে বড় কথা হলো যারা এটা বাসায় সলভ করবে তার কিন্তু পরীক্ষার প্রিপারেশনটা অনেক ভালো হবে, সেটা কিন্তু মূল কথা। তো দেখো এখানে প্রথমে এখানে এমসিকিউ এসেছে। এখানে একটা সিন প্যাসেজ দেওয়া আছে। 1 নং প্রশ্নে লেখা আছে রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য কোয়েশ্চেনস 1 এন্ড 2। অর্থাৎ এখানে যে কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এখানে যে একটা সিন প্যাসেজ দেওয়া আছে। ঠিক আছে, এই সিন প্যাসেজটা পড়ার পর তোমাদেরকে 1 নং এবং 2 নং প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, তো সবথেকে বড় কথা হচ্ছে পার্ট এ, এখানে রিডিং টেস্ট কিন্তু তোমাদের 40 নাম্বার থাকবে আর কি। ঠিক আছে, তো এটা তোমরা ভালো করে পড়ে নিবা। আর প্রত্যেকটা এখানে 1 নং প্রশ্নের জন্য প্রত্যেকটা এমসিকিউ তোমরা 50 মানে তোমরা 10টার জন্য তোমরা কিন্তু 5 নাম্বার পাবা। ঠিক আছে, এটা ভালো করে বুঝবা। তো তারপরে আমরা চলে যাচ্ছি তোমাদের সাথে এখানে এমসিকিউ গুলো ভালো করে সলভ করে নিবা। তারপরে 2 নং এ থাকবে তোমার আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ফ্রম ইউর দ্য রিডিং অফ দ্য অ্যাবাভ টেক্সট। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে 4টি দেওয়া আছে এ বি সি ডি প্রশ্ন দেওয়া আছে। 4টির জন্য তোমরা 8 নাম্বার করে পাবে, 2 নাম্বার করে আর কি। তারপরে দেখো আবার তোমাদের রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য কোয়েশ্চেনস 3 এন্ড 4। তোমাদের এই কোয়েশ্চনটা পড়ে এখানে যে প্যাসেজটা দেখতে পাচ্ছ এই প্যাসেজটা পড়ার পরে তোমাদেরকে এখানে তোমাদের 3 নং এবং 4 নং প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিতে হবে। এটাও খুবই সহজ, আমি আশা করতে পারি এগুলো তোমরা খুব সহকারে পারবে। তো আমি ভিডিওর শুরুতে বলবো যে আমি কিন্তু তোমাদেরকে হুবহু প্রশ্ন দিচ্ছি না, এটা একটা তোমাদের প্রশ্নের নমুনা বলতে পারো এবং এখান থেকে মোটামুটি কমন পাবে। ঠিক আছে, এখান থেকে তোমরা কমন পেতে পারো। তো আমি বলবো এগুলো ভালো করে চর্চা করবা। তোমরা অনেকে আমাকে কমেন্টে জানাচ্ছিলে হুবহু প্রশ্ন দেওয়া যাবে না, কারণ এটা বৃত্তি পরীক্ষা, এটা বোর্ড থেকে হচ্ছে, এটা হুবহু প্রশ্ন কেউই দিতে পারবে না। যে কারণে নমুনা প্রশ্নগুলো দিচ্ছি, এগুলো ভালো করে বাসায় প্র্যাকটিস করো। তো দেখো তারপরে আবার দেওয়া আছে তোমাদের আরেকটা দেখো দেওয়া দেওয়া আছে এখানে তোমাদের 5 নং প্রশ্নের উত্তর দিতে হবে এবং 6 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্যাসেজটা পড়ে এখানে যেটা দেখতে পাচ্ছ লেখা আছে রিড দ্য ফলোইং টেক্সট দ্য কেয়ারফুল এন্ড দ্য আনসার দ্য কোয়েশ্চেনস অন 5 and 6। অর্থাৎ এটা পরে তোমরা এগুলোর উত্তর দিতে হবে 5 নাম্বার এবং 6 নাম্বার। ঠিক আছে, 5 নাম্বারে এই টেবিলটা দেখতে পাচ্ছ, এটা মিলাবা এবং 6 নাম্বারে একটা সামারিজ দেখতে হবে তোমাদেরকে। তো এগুলোতে কিন্তু 5 নাম্বার করে পাবা, 5 নঙ্গে 5 পাবা এবং 6 নঙ্গে 5 নাম্বার পাবা। তারপরে দেখো 7 নাম্বারে তোমাদের একটা ম্যাচিং থাকবে। 8 নাম্বারে দেখো এখানে থাকবে তোমাদের আহ, তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ এ বি সি ডি ই এফ জি পর্যন্ত আছে টোটাল 4টির জন্য তোমরা কিন্তু 8 নাম্বার পাবে, প্রত্যেকটা মানের জন্য তোমরা 2 নাম্বার করে পাবে। তারপরে দেখো আমরা এতক্ষণ পর্যন্ত তোমাদের 40 নাম্বার নিয়ে আলোচনা করেছি। এই যে পার্ট এর রিডিং টেস্টে 40 নাম্বার নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব পার্ট বি অর্থাৎ গ্রামার। এখানে তোমাদের গ্রামার থাকবে 30 নাম্বার। তো এখানে দেখতে পাচ্ছ 9 নাম্বারে যে গ্রামারটা আছে এটা দেখবা। তারপরে দেখো 10 নাম্বার রয়েছে, এটাও বাসায় সলভ করে নিবা। তারপরে 11 নাম্বার আছে, এটাও বাসায় ভালো করে সলভ করে নিবা। ঠিক আছে, আমি আগেও বলেছি এখনো বলছি, আমি কিন্তু পুরোপুরি তোমাদেরকে প্রশ্ন দিচ্ছি না, এটা একটা নমুনা প্রশ্ন যাতে তোমরা পরীক্ষায় মোটামুটি ভালো লিখতে পারো। ঠিক আছে, এবং এখান থেকে মোটামুটি কমন পাবে এটাও বলতে পারি, কারণ এগুলো গুরুত্বপূর্ণ গুলোই আমি বেছে এখান থেকে তোমাদেরকে জন্য দিয়েছি, ভিডিওটা করেছে। তারপরে দেখো 12 নাম্বারটা রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো 12 নম্বরে যে এ থেকে যে আই পর্যন্ত আছে এগুলো দেখবা, এগুলো আর বিস্তারিত কিছু বলার নেই। 13 নাম্বারটাও দেখে নিবা। ঠিক আছে, 13 নাম্বারে তোমরা টোটাল এখানে 5 নাম্বার পাবে এবং 12 নাম্বারে কিন্তু 10 নাম্বার পাবে, একটু খেয়াল করে এগুলো শিখে নিবা। ঠিক আছে, তারপরে দেখো সর্বশেষ পার্ট সি নাম্বার তোমাদের রাইটিং টেস্ট থাকবে কিন্তু 30 নাম্বার। তো এখানে যে রাইটিং টেস্ট গুলো আছে এগুলো একটু ভালো করে পড়ে নিবা, ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে। আমি বলতে পারি যে 14 15 16 নাম্বার এখান থেকে যদি কেউ 3টা শিখে যায় ইনশাল্লাহ 3টা থেকে একটা পরীক্ষায় কমন পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ একটা নং কিন্তু সে কমন পেয়ে যাবে, এই কথাটাই আর কি বললাম। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটা আর কিছু বোঝানোর নেই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইতে আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।